আসসালামু আলাইকুম। কালকে আমি একটা ভিডিও ছাড়ছিলাম মিলানাকে নিয়ে। তো আমাকে মিলানার পেজ থেকে অনেকবার মেসেজ করা হয়েছে, ফেক পেজ থেকেও মেসেজ করা হয়েছে, মানে ফেক আইডি থেকে। আমি সময় পাই না, সেজন্য রিপ্লাই দিই না। আমি আমার একটা ভিডিওতে কিছু ক্যাপশন দিয়ে ভিডিওটা ছাড়ছিলাম, সেটা আমার ইচ্ছা। আমি আসলে ও যমুনাতে যাওয়ার পরে আমি সবসময় ফেসবুকে দেখতাম ওদের পেজটা, আর ভাবতাম যে ওখান থেকে ড্রেস নিব। তো আমার ড্রেস নেওয়ার খুব শখ ছিল, সেই জন্য আমি যেহেতু ঢাকায় গেছি একটা কাজে, তো আমি ভাবলাম যে মিলানাতে যাই, ওখান থেকে একটা ড্রেস নিব। বাট আমার ওদের যখন দোকানে ঢুকি আমি আমি যে ড্রেসটাই ধরতেছি সবই পলিস্টার কাপড় লাগতেছে আমার কাছে। মানে পিছনে আছে না, জামার নিচে যে ফেব্রিকটা, পাতলা একটা ফেব্রিক থাকে না ইনার দেওয়া, ওই ফেব্রিকটা পর্যন্ত বোটে বোটে মানে উপরের দিকে উঠে থাকছে। আর উপরের যে ফেব্রিকটা, এটা একদম মানে মশারির কাপড় কতগুলো থাকে না, ওই রকম টাইপের, মানে শক্ত টাইপের। মানে একবার পরলে যদি আমি এটা ধুই তাইলে হচ্ছে এটা আমি মানে বটি যাবে গা আমার। এটা মানে প্রতিনিয়ত আয়রন করতে হবে ওদের ড্রেসগুলো, জাস্ট এরকম। আর আমার জামাই বলে যে এই ড্রেস নিও না, বাদ দাও, এগুলো কীরকম লাগবে বুঝো, এগুলা মানে কি বাজে ফেব্রিক, তুমি এগুলো নিও না। পরে আমি চলে আসছি ওখান থেকে। তো আমি যেহেতু ওদের এখানে ঢুকার সময় একটা ভিডিও নেই, ছেলেরা ছিল ওখানে, কোনো কাস্টমার ছিল না, ছেলেরা থাকা অবস্থায় আমি আর ভিডিওটা নিলাম না ভিতরের, নাহলে আমি ভিতরের ভিডিও তো নিতাম। যাই হোক, ওরা আমাকে মেসেজ দিছে অন্য আইডি থেকে, ওটা আমি সিন করে নিই। বাট ওদের অরিজিনাল ফেস থেকে যখন আমাকে মেসেজ দেয় আইডি থেকে, প্রথমে আমাকে লাভ রিয়েক্ট দিছে, আমি মুস্কি হাসি রিয়েক্ট দিছি। এখানে ওরা আমাকে সুন্দর করে প্রথমে বলছে, আবার আমাকে বলছে আমি ওদের যে পলিস্টার ড্রেস, এটা আমি প্রুফ দিতাম। তোমাদের তো সবই পলিস্টার ড্রেস, তুমি নিজে দেখো না, তোমরা ছেলে মানুষ, তোমরা কি বুঝবে? একটা মেয়েই বুঝবে তার ড্রেসটা কোন ড্রেসটা ওর ভালো লাগবে। ছেলেরা কিভাবে বুঝবে? ছেলেদের কাছে সবই সুন্দর লাগে, মেয়েদের কাছে না। মেয়েরা পরে ড্রেস, মেয়েদের কাছে ভালো লাগা খারাপ লাগা এটা কাজ করে, ছেলেদের কাছে এটা লাগে না। যাই হোক, ওরা আমাকে বলে যে আমাকে 1 ঘন্টার মধ্যে যদি আমি ইনফরমেশন না দেই কখন গেছি কি করছি, ওরা আমার নামে লিগ্যাল অ্যাকশন নেবে। ভালো কথা, আমি রিপ্লাই দিই। এরপরে ওর মনে যা আসছে সব বলছে, আমাকে গালি দিছে এমন না, মানে ওর যা মন চায় তা বলছে। আমি ভিডিও কখন গেছি কি করছি এগুলা ভিতরে ভিডিও করি নাই কেন, আমি নাকি ভিতরে ঢুকি নাই, প্রাইস জানবো কিভাবে, আমি প্রাইস নাকি মানে করতে পারবো না, সেজন্য আমি ঢুকি নাই। ভাই, আর এইভাবে স্ক্রিনশট আমার নিচ্ছেন, নেন, কি সমস্যা? বলে যে এই ড্রেস নাকি ওদের কাস্টমারকে ফ্রিতে দিবে না। আমার এই ড্রেসটা হচ্ছে আমি রাইস থেকে নিছি, এই ড্রেসটা রাইস থেকে নিছি। রাইস ব্র্যান্ডগুলো জানোস? আর এই দুইটা ড্রেস হচ্ছে আড়ংয়ের, এগুলোর প্রাইস জানো? এই ড্রেসটা আমার প্রায় 9,000 টাকার ড্রেস। এটা বাহিরে যদি আমি কিনতে যাইতাম, মানে রাইস ছাড়া অন্য জায়গায় যদি কিনতে যাইতাম, তাইলে এটা আর না হলে আমার 16,000 17,000 টাকা নিত আমার থেকে। তো মানে অন্য বাহিরের দোকানগুলোতে সেম এরকমই নেই। যাই হোক, এই ড্রেসটা আমার রাইসের, এই দুইটা ড্রেস আড়ঙে ওখানে গেছে। আড়ঙের ড্রেসগুলা কিনে জীবনে বউ বাচ্চা বা নিজের ওয়াইফকে, নিজের মাকে কখনো গিফট করছেন? কিভাবে জানবেন আপনি এগুলো আড়ঙের ড্রেস? আর আমি আড়ং, রাইস, সেইলর, আমার মানে আমি ব্র্যান্ড ছাড়া এখন আপাতত পড়ি না। আমার বাহিরে তেমন একটা যাওয়া হয় না। আমি যদি যাই, আমার ইমার্জেন্সি যখন কোথাও যাইতে হয়, ড্রেস লাগবে, আমি যাই, আমি তাড়াতাড়ি করে কিনে নিয়ে চলে আসি। আমার দেখারও সময় থাকে না, এরকম আমি বেশিরভাগই যাই। আমার বেশিরভাগই বাহিরে ঘোরাঘুরি হয়। আর আমাকে বলতেছে আমি নাকি টাকা পাইছি। টাকা মানে টাকার কথা, টাকা তোমার থেকে বেশি লাগতেছে, মানে টাকাটা অনেক বড় লাগে আমার কাছে। একটা বিশ্বাস, একটা সম্পর্কটা আমার কাছে সবসময় বড়। কারণ তোমরা তো মানে পাকিস্তানি ড্রেস দেখায়, তোমরা হচ্ছে মানে নিউ মার্কেটের ড্রেসগুলো নিয়ে মানুষের কাছে সেল করো, বুঝছো? তোমরা হচ্ছে এই জন্য তোমরা সম্পর্কের, তোমরা বিশ্বাসের মূল্য দিতে জানো না। আমি ওরকম না। হ্যাঁ, আমার টাকা খাইতে হয় না। আমি এই রোজাতে যেগুলো মানুষকে দান করি, এগুলো মানে কি বলবো আর। যাক, তোমাকে আর কিছু বললাম না ভাইয়া। আর আমি একা না, এখানে হাজার হাজার আফুরা ওদের মনের কথা শেয়ার করতেছে, আমি একা করি নাই। কয়জনের মুখ বন্ধ করবেন আপনারা? আর আমাকে থ্রেড দিয়ে লাভ নাই। হ্যাঁ, আমাকে নিয়ে 100টা ভিডিও করলো, আমি সত্যিটা সত্যি, মিথ্যাটা মিথ্যা বলবো। আমি এগুলাতে ভয় পাই না। আমার নামে 1000 লিগ্যাল অ্যাকশন নাও তোমরা। একটা ড্রেস 7,000 8,000 2,500 টাকা থেকে শুরু তোমাদের। হ্যাঁ, 2,500 টাকার উপরে, এরপর হাই রেঞ্জও আছে। তো তোমরা যে এভাবে মানুষকে ঠকাচ্ছ, 2,000 টাকার ড্রেস 8,000 টাকা বিক্রি করতেছ, সেটাও তো তোমাদের নামে লিগ্যাল অ্যাকশন নেওয়া উচিত মানুষের।
এভাবে ঠকাচ্ছে যে মানুষকে, আসছে এখানে আমাকে ইয়া করতে, থ্রেড দিতে। ওই টাকা খাইলাম, আর খাইলে যদি খাই, হ্যাঁ, যদি এটা বের করতে পারো তাহলে আমি তোমাকে টাকা দিব, আমি তোমাকে পুরস্কার দিব, বুঝছো?